রিজিকের সন্ধান আপনি বেরিয়ে পড়বেন। ছেলেদের রিজিকের জন্য বেরিয়ে পড়বেন, মা বাবার রিজিকের জন্য বেরিয়ে পড়বেন, সন্তান পরিবারের রিজিকের জন্য তালাশ করবেন। হালাল রিজিক তালাশ করুন, হালাল পন্থায় আপনি আল্লাহর রিজিক তালাশ করুন। আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ মসজিদে আর বসে থাকিও না, আল্লাহর রিজিক আল্লাহর ফজল তালাশ করতে তুমি বের হয়ে পড়ো। সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। ফজল মানে রিজিক। আল্লাহ আমি আপনার গোলামি করলাম, এখন আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, এবার আপনি আমার সন্তানদের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য আপনি রিজিকের ফয়সালা করে দেন। আপনি হালাল পন্থায় খুঁজতে থাকেন, আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। তবে সাবধান, রিজিক উপার্জন করতে গিয়ে কোনোদিন কোনো সময় হারামে পা দিবেন না, হারামের পাওয়ার চেষ্টা করবেন না, হারাম সোর্স পথ খুলে রাখবেন না যে হারাম পথ থেকে আমার কাছে টাকা আসবে, ওই পথ বন্ধ করে দেন, হারামের ধারে কাছেও যায়েন না। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণনা যে আল্লাহর নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরে এক লুকমা হারাম ঢুকেছে সেই শরীর জাহান্নামের জন্য উপযুক্ত, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। যে শরীর এক লুকমা হারাম ঢুকেছে, যে শরীরে এক ফোঁটা রক্ত হারাম খাবার দিয়ে জোগাড় হয়েছে, ওই শরীরটা জান্নাতের জন্য উপযুক্ত নয়, ওই শরীরটা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের জন্য। তা আপনি হাত ধরে কিনা জাহান্নামে যাবেন? আল্লাহ তা পৃথিবীতে অনেক বড় করেছেন, অনেক প্রশস্ত করেছেন, হালাল ব্যবসা অনেক রয়েছে, হালাল খাবার রয়েছে। আপনি প্রয়োজনে হালালের জন্য কলা বিক্রি করুন, চকলেট বিক্রি করুন, তারপর হারামের পথে পা দিব না, হারামের দিকে হাত দিব না, এই প্রতিজ্ঞা যদি করেন, আল্লাহ বলেন আমার বান্দা যেখানে শেষটা শেষ সেখানে আমার রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জানে আপনার পরিবারের 10 জন সদস্য আছে, তাদের রিজিক আপনাকে উপার্জন করতে হবে, আপনি চেষ্টা করুন, আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। এই জন্য বলো হারামের দিকে পা দিবেন না। আচ্ছা দিলেন, মনে করেন হারাম অট্টালিকা সম্পদ আপনি করে ফেলেছেন, এই সব সম্পদ আপনি খেয়ে যাইতে পারবেন না, সবগুলো রেখে যাবে। এগুলা যতদিন থাকবে, যত জায়গায় ব্যবহার হবে, এর গুনাহের পার্সেন্ট আপনার কবরে চলে যাবে। সন্তানরা ওই টাকা দিয়ে শীতকালে ভালো ভালো মাছ রান্না করে খাবে, আর আপনার কবরে মাছ চলবে, হাসরের মাঠে মাছ চলবে। কারণ আপনি হারামের সুদ তাদের জন্য খুলে রেখে এসেছেন, পথ তাদের জন্য খুলে রেখে এসেছেন। এই জন্য সেই দিন ও সন্তানরা বলবে আল্লাহ আমরা তো আমার বাবা, আমার অভিভাবককে হারাম উপার্জন করার জন্য বলি নাই, সে কেন হারাম উপার্জন করেছে এর জন্য আমাদের ধরপাকড় করার দরকার না, আগে তাকে ধরুন। এই জন্য ভুল ওই জগতে যাবেন না, আপনি হালাল পন্থায় চেষ্টা করুন, আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। কারণ আল্লাহ জানে আপনার পরিবারে 10 জন সদস্য আছে, আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 7 জন সদস্য আছে, তাদের উপার্জন আপনাকে করতে হয়। আপনি একটু চেষ্টা করলে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাকে সহজে কথাগুলো বলেছি, করণীয় আমলগুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত আদায় করেনি সারা রাকাত সুন্নাত আদায় করুন।